এতগুলো বিরিয়ানি আমি কি উদ্দেশ্যে রান্না করলাম, তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি মুরগিটি কেটে নিলাম, আর আমি মুরগি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখন লবণ দিয়ে দিলাম, সাদা কালো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর আমি 2টা রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, তার মধ্যে একটা এখন দিব আর বাকিটা রেখে দিব, বাকি একটা পরবর্তীতে দিব। আমি টক দই দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। চুলায় পাতিল দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, আর আমি ভুলেই গিয়েছিলাম আদা রসুন জিরা বাটা দিতে, পরে আবার সেটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন এটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, আর এই মাংসটা একদম ভেজে ভেজে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির যে আসল মজা ওটা পাওয়া যাবে না। তো আজকে মূলত আমার ছেলের জন্মদিন ছিল, সেজন্য আমি এত আয়োজন করেছিলাম। তো আস্তে আস্তে সব ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে শুধু বিরিয়ানির ভিডিওটাই শেয়ার করছি। যাই হোক, আমি এখানে 2 কেজি পরিমাণে চিনি গুঁড়া যে পোলাও চাল থাকে ওইটা নিয়েছি, আর 1.5 কেজি পরিমাণে 1.5 কেজিরও উপরে হবে মুরগির মাংস নিয়েছি। আমি চালগুলো ভেজে নিলাম, আর আমার মাংস কষানো হয়ে এসেছে। আমি এখন এগুলো দিয়ে দিব চাল। মাশাআল্লাহ, আমি ভালো রান্না করতে পারি, দেখেই বোঝা যাচ্ছে যে একে একে এতগুলো চালের পোলাও রান্না করছি। যাই হোক, আমি এখানে 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা, আর 1 কেজি পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম, আর গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যাবতীয় মশলা আমি এখন এখানে অ্যাড করব। বিরিয়ানির যে আরও একটা প্যাকেট ছিল সেই মশলার প্যাকেটটি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর প্রায় 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। তো আমার এই তো বলক উঠেছে, তো আমি এখন এটা লো হিটে দিয়ে রাখবো। এখন কিন্তু জোরে তাপ দেওয়া যাবে না, দিলে এরকম সময়ে বিরিয়ানিটা পুড়ে যাবে। তো যাই হোক, আমি এখন লো হিটে দিয়ে এখন এটা ঢেকে রাখবো, আর পোলাও হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার পোলাও প্রায় হয়ে এসেছে, তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন ভিতরে পানি থাকলে সেটা সুন্দরভাবে শুকিয়ে যায়। তো আমার পোলাও দেখেন এত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। জেমি কেমন হয়েছে?